রবীন্দ্রনাথ এমন একটা নাম যা শুনে আজ কেউ কেউ ভয় পায়, আবার কেউ কেউ পায় নিয়ম ভাঙার সাহস। অথচ স্বয়ং রবীন্দ্রনাথই বারবার বলেছেন, বাঁধ ভেঙে দাও। কিন্তু যখনই তা ভেঙেছেন দেবব্রত বিশ্বাস বা আজকের সিনেমার গানে অঞ্জন দত্ত বা চন্দ্রবিন্দু বা কিউ, গেল গেল রব তুলেছি আমরা। পাগলা হাওয়া বা এলেম নতুন দেশে বা আজকের সম্প্রতি রোদ্দুর রায়, তার চাঁদ উঠেছিল গগনেকে তো আদালতে তুলে দিয়েছে জনগণ। অথচ আজও রাজনৈতিক কারণে ভাঙা হচ্ছে তার মূর্তি। আজকের প্রজন্মের কাছে কতটা প্রাসঙ্গিক রবীন্দ্রনাথ? ট্রাম লাইন কথা বলেছে এই প্রজন্মের জেন জিদের সাথে। কি বলছে তারা, চলুন শুনে নি। সর্বপ্রজা হৃদঙ্গেই ধ্বনি বাজবে সদা, রন্ধ্রেই যত পাপক পট্টি চোখে দিয়ে নাচে অন্ধ। রেপ হলে কারো যায় আসে না, তবে কিস্তি দিলে চরিত্রে দোষ। শুনে সেক্স আবার কানে হাত দেবে, ভোর বড়ি খাড়া খাড়া বড়ি। আমার পার্সোনালি আই গ্রু আপ ইন আ ফ্যামিলি যেখানে অবভিয়াসলি মানে প্রচন্ড মিউজিকের চর্চা আছে, এবং আমিও ছোটবেলায় ক্লাসিক্যাল মিউজিক শেখার পর রবীন্দ্রনাথের গানও শিখেছি। ইনফ্যাক্ট শুধু রবীন্দ্রনাথের গান নয়, আমি ব্রাহ্মসঙ্গীতও শিখেছি একদম, এবং আমি পারফর্ম করেছি ব্রাহ্ম সমাজে বিভিন্নভাবে। তো হ্যাঁ, সো আই অ্যাম ফ্রম দ্যাট হেরিটেজ, বাট দ্যাট গিভস মি আ সার্টেন উইন্ডো, or I would say even a privilege to recognize Rabindranath in a certain way that not many people of my generation has. মমচিত্তে নিতে নিতে গেজে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। তারি সঙ্গে কিমি রঙ্গে সদা বাজে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। তারি সঙ্গে কিমি রঙ্গে সদা বাজে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মমচিত্তে নিতে নিতে গেজে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মূলত নতুন লেখকদের লেখা বেশি প্রাসঙ্গিক বলে আমার মনে হয়, কারণ ওরা এই সময়টাকে ধরছে। রবীন্দ্রসঙ্গীত গাইতো, মামার বাড়িতে গেলাম, মামার বাড়িতে গিয়েই সবসময় রবীন্দ্রসঙ্গীতের একটা পরিবেশ, আমার একটা ইরিটেশন চলে এসেছিল। এদিকে স্কুলে গেলে রবীন্দ্রসঙ্গীত ছাড়া গাইতে পারবো না, গানের ক্লাসে রবীন্দ্রসঙ্গীতই গাইতে হবে, অন্য কিছু গাইতে পারবো না, এরকম অনেক কিছু ঝামেলা ছিল। তো ওই কারণে আমার রবীন্দ্রসঙ্গীতের প্রতি একটা আতঙ্ক হয়েছিল, তো আমি সেরকম ভাবে কোনো ভেবে দেখিনি। সোশ্যাল থেকে বিলং করি, আমার পরিবারের কোনো কালচারাল ক্যাপিটাল নেই, ঠিক আছে, কিছু নেই। তো আমি প্রথম হয়তো একটু বাইরে বেরিয়ে গান শুনছি। তো আমার কাছে মানে আমি শুনিনি রবীন্দ্রনাথ, আমার বাড়িতে কোনোদিন রবীন্দ্রনাথ বাজেনি। I am being subjected to this when I am not even learning to think. তখনই আমাকে বলছে না তুমি ভাববে, শুধু না এইভাবে ভাববে। তো আমার জন্য যেমন এটা একটা বিশাল ডিসকানেক্ট হয়ে গেছিল গ্রোয়িং আপ, মানে আই ডিড নট ওয়ান্ট টু ফাইন্ড এনিথিং ইন ইট। তো অনেক বড় হওয়ার পর যখন আমি ইন্ডিপেন্ডেন্টলি একটা আমার চয়েসে শুনবো, আমি কিভাবে কোন মুহূর্তে দাঁড়িয়ে আমার লাইফে একটা রবীন্দ্রসঙ্গীত শুনবো বা একটা রবীন্দ্রনাথের গল্প পড়বো, সেটা আমার উপর। তখন অ্যাকচুয়ালি আই স্টার্টেড টু রিয়েলাইজ ওকে নো দেয়ার ইজ সামথিং হিয়ার। ব্রাহ্মসঙ্গীত হোক বা রামমোহনের লেখা গান হোক বা যে কোনো গান, সেগুলোর একটা অন্য সুরে বা অন্য কথায় সেই রিফ্লেকশন তো আমরা দেখেছি রবীন্দ্রনাথের গানে। ইনফ্যাক্ট মিউজিক তো ওইভাবেই প্রোগ্রেস হয়। আমরা যত জানি যে মিউজিক তো একজনের মধ্যে দিয়ে আটকে যায় না। রবীন্দ্রনাথ নিজের গানই 2-3 বার করে লিখেছে, 2-3 বার সুর দিয়েছে। তো সেই প্রোগ্রেসটা আমাদের মধ্যে দিয়েও চলছে। কিন্তু এই প্রোগ্রেস তো দরকার, ওই অচলায়তনে আটকে পড়লে চলবে না, কারণ তাহলে আর মানুষের কাছে পৌঁছতে পারবে না, এটাই আমার মনে হয়। তো ইউ হ্যাভ টু বি, ইউ নো, I think the freedom is necessary and it has to go back to the class where it belongs. এটা রবীন্দ্রসঙ্গীত যাতে আরেকটা জ্যাজ মিউজিক না হয়ে যায় কলকাতায় দাঁড়িয়ে, সেটাই আমাদের বেশি করে ভাবা উচিত। দেওয়ালেও পিঠ ঠেকে যাবে, অন্যায় খুব তীব্র হবে, যতই হোক না ভোতা কেন ভালো করে ছুললেই এখানে চাইলেই হাত তুলে করা যায় এক আদেশে সূর্যস্থির। যদি বাঁচাও বিরুদ্ধে নদীর অঘটন ঘটন প্রতিবেশী মিশেব না, সে যতই সামনে বিছানো জাল হোক মাকড়সা, নৃত্য না হলো মৃত্যু মঞ্চ, নাচবে তালেতে কাহার বা।
শীতে রিতে রিতে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই তাতা থই থই মম শীতে রিতে রিতে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। কারণ কল্লোল গোষ্ঠী যেরকম হচ্ছিল আমরা ক্রিটিসাইজ করলেও তো সেটা একদম রবীন্দ্র সেন্ট্রিকই থাকছে বিকজ হি ইজ আ পার্ট অফ আওয়ার কালচার। এবার তুমি যেভাবে ক্রিটিসাইজই করো বা প্রেজই করো, ইনস্টিটিউশন বানাও বা ইনসাল্ট করো, যাই করো, বাট দ্য ন্যারেটিভ ইজ স্টিল রিভলভিং। মেইন ন্যারেটিভটা ওখানে, আমাদের কালচারাল ক্যাপিটাল সব ওখান থেকেই আসে। এই একটাই নোবেল প্রাইজ ওটা। নৌকোর পালতোলা ভেসে যায় নৌকো, কেটে যায় মুহূর্ত, প্রতিটা সন্ধ্যা তোর নামে বুক। আজ সময় অফুরন্ত, গুণাগুন্তি শেষ হোক আজ, যা কিছু এখন তাই ছিল কাল। হাওড়া স্টেশন থেকে ভোর 6টা সেই ট্রেনটা ধরে আবার একবার চল ঘুরে আসি অন্য কোথায়। দীঘাটা বড্ড চেনা হয়ে গেছে, সোনাঝুরি থেকে সিলেরি গাঁও, যাবি তো? টিকিট কিন্তু কেনা হয়ে গেছে। বিশ্বভারতীতে যারা পড়াশোনা করে সেই রকম অন্য ভাষায় কথা বলে এরকম মানুষ আমাদের বাংলায় গান শুনে মানে লুঙ্গি তুলে নাচছে, লিটারালি এটা হচ্ছে। এবং তারা এবার আমরা ফিরে আসার পর থেকে জিজ্ঞেস করেই যাচ্ছে যে আমরা আবার কবে যাবো। আবার কবে যাবো? আমাদের অ্যাকচুয়ালি প্ল্যান আছে আবার খুব তাড়াতাড়ি।